2024 সালের 5 আগস্ট পালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তখনও রাজধানীর চাংখারপুলে চলছিল পুলিশের তাণ্ডব। সেদিন পুলিশের গুলিতে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জন নিহত হন। সেই হত্যা মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার। গত 24 ডিসেম্বর ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। রায়ের দিন ঘিরে কারাগার থেকে এই মামলার গ্রেপ্তার 4 আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। উপস্থিত হন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। শহীদ পরিবারের সদস্যদের 2-1জনও ট্রাইব্যুনালে আসেন রায় শুনতে। তবে কোর্ট বসার পর রায় প্রস্তুত নেই বলে নতুন তারিখ নির্ধারণ করে দেন ট্রাইব্যুনাল। 5 আগস্ট তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার সময়ও এই চানখারপুল এলাকায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে এই দেশের আন্দোলনকারী তরতাজা তরুণ 6 জন মানুষকে তার সেদিন খুন করেছিল, অনেককে আহত করেছিল। চানখারপুল হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীরা যাতে কোনোভাবে পার না পেয়ে যায় এই রায় ঘোষণার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জুলাই আগস্টে যেভাবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এই সরকার, অন্তর্বর্তী সরকার বিপ্লবোত্তর পরিবেশে দায়িত্ব নেয়ার পরে অঙ্গীকার করেছিলেন জুলাই আগস্টে যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার সঠিক এবং সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করবেন। সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং এই বিচার। সেটা সমাপ্ত হয়েছে, রায়ের পর্যায়ে আছে, রায় হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সুতরাং ভবিষ্যতে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈরশাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আর এরপরে বাকিটা তো আদালত নির্ধারণ করবেন। এটা আদালত তার ন্যায় বিচার, বিজ্ঞতা, তার আইনের জ্ঞান সব কিছু প্রয়োগ করে, ন্যায়পরায়ণতা প্রয়োগ করে তারা রায় দেবেন। সেটা তাদের সম্পূর্ণ এখতিয়ারের মধ্যে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে রামপুরে 28 জনকে হত্যার অভিযোগে সূচনা বক্তব্য শেষে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 19 এবং 18 জুলাই এই 2 দিনের রামপুরায় বিশেষভাবে পুলিশ এবং বিজিবি মিলে, মূলত বিজিবি নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। সেখানে 4 জন আসামির বিরুদ্ধে বিচার চলমান আছে। বিজিবির 2 জন অফিসার এবং 2 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজিবি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীকে আসামিপক্ষের জেরা 26 জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আগামী 25 এবং 26শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ইনশাল্লাহ এই মামলারও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাকি সাক্ষ্যদের উপস্থাপনের মাধ্যমে রামপুরা এলাকার যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।